মসজিদ ডিগ্রি মাদ্রাসা সহকারী শিক্ষক বিএসসি। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি বাফারাত মাদ্রাসা পতাকা উত্তোলনের জন্য যাই এবং সেখানে গিয়ে পতাকা উত্তোলন শেষে অফিসে বসি এবং আর অফিস সহকারীর সাথে শাহ আলমের একটু বাক বিতণ্ডা হয়। আমি তাকে ভাঙিয়ে দিতে গেলে সে রাগান্বিত হয়ে চলে আসে এবং আমি তখন বাড়ি ফেরার জন্য উলিপুরে আসি। উলিপুরে আসার মুহূর্তে ঈদগাহ মাঠের পাশে আব্দুর রাজ্জাক প্রিন্সিপাল, ওই মাদ্রাসার আব্দুর রাজ্জাক প্রিন্সিপালের ভাগ্নে শাহ আলম এবং তার ছেলে সহ রাশেদুল এবং তার জামাই দোকানে বসেছিল। ঈদগাহ মাঠের পাশে দোকান আছে রাজ্জাকের জামাইয়ের, দোকানে বসে থাকা অবস্থায় আমি হেঁটে যাওয়া অবস্থায় সে অতর্কিতভাবে হামলা করে এবং আমার কাছে টাকা ছিল 1 লক্ষ টাকা। সে আমার কাছে টাকা পয়সা সব ছিনে নেয় এবং আমাকে প্রচণ্ড মারধর করে এক পর্যায়ে ওরা ওখান থেকে পালায়। আমি আপনাকে যে মারধর করলো, এটার কারণ কি? আপনাকে কেন মারধর করলো? এবং আমি উলিপুর ওই বাফারাত মাদ্রাসায় যে বাক বেতনটা হয়েছে এটার কারণ নাকি পূর্ব শত্রুতা, সে আমাকে মারবে প্রিন্সিপাল। এটা কি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা? মাদ্রাসা কেন্দ্রিক। আচ্ছা, মাদ্রাসার যদি ঘটনা হয় তাহলে মাদ্রাসার ঘটনায় আপনাদের শিক্ষকদের যদি কোনো ঝামেলা থাকে সেটা প্রতিষ্ঠানের ঝামেলা প্রতিষ্ঠানেই থাকবে। আর এইটাকে কেন্দ্র করে আবার ভাড়া জোগাড় করে সে উলিপুরে ঈদগাহ মাঠের পাশে আমাকে অতর্কিতভাবে হামলা করে এবং ইনজুরি করে। আমি সবাইকে চিনি। তাদের কি ছবি আছে বা কোনো কিছু আছে? আমার কাছে নাই। এটা কি আমাকে মানে যেভাবে মারধর করছে আমি ওটা করতে পারি। আচ্ছা, এটা কি থানায় কোনো মামলা বা জিডি? এখনো মামলা হয় নাই, থানায় মামলার প্রক্রিয়া চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।